সন্দেশখালী নিয়ে ভাইরাল ভিডিও, পরিকল্পনা করে ধর্ষণ সহ বিভিন্ন অভিযোগ সাজানো হয় বলে দাবি স্থানীয় বিজেপি নেতার। গোপন ক্যামেরায় তোলা ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল। স্টিং ভিডিওতে দেখতে পাওয়া ব্যক্তি সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল কিনা তা নিয়ে বিতর্ক। বক্তব্যের ভিডিও বিকৃত দাবি করে বিবৃতি গঙ্গাধরের। সন্দেশখালী নিয়ে ভালো নাটক তৈরি করেছিল বিজেপি, সব ফাঁস হয়ে গিয়েছে ভাইরাল ভিডিও নিয়ে। নদিয়ার চাকদার সভা থেকে বিজেপিকে তোপ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় এত নিচ রাজনীতি হতে পারে ভাবতে পারেনি, যেটা বলেছি সেটাই সত্যি হলো। এই ভিডিও নির্লজ্জতার সীমা অতিক্রম করেছে। সাংবাদিক সম্মেলনে বিজেপিকে তোপ অভিষেকে। গঙ্গাধর কয়ালের ভিডিও দেখে তৃণমূল ভবনে দীর্ঘ সাংবাদিক সম্মেলন। অভিষেকের এই ফুটেজ নির্লজ্জতার সীমা ছাড়িয়েছে। বাংলাকে ছোট করার চেষ্টা তোপ অভিষেকের। স্টিং ভিডিও কাণ্ডে গঙ্গাধর যোগ ওড়ালো রাজ্য বিজেপি। এর সঙ্গে গঙ্গাধরের কোনো যোগ নেই, ওই কণ্ঠস্বর গঙ্গাধরের নয়, দাবি বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। একটা ভিডিওই সব। ধর্ষণ শ্লীলতাহানি নিয়ে 700 বেশি এফিডেভিট জমা পড়েছে, সেটা কিছু না। এই ভিডিও সন্দেশখালী থেকে চোখ সরাতে ও পুরো ঘটনাকে ধামাচাপা দেওয়ার প্রয়াস, মন্তব্য সুকান্ত। এআই প্রযুক্তিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে সামনে আনলো সিপিআইএম। 2 মিনিট 6 সেকেন্ডের ভিডিও বার্তা। সন্দেশখালী নিয়ে তৃণমূলের সমালোচনা, দেশ ও রাজ্যকে বাঁচানোর রাজ্যে। কুণালকে নিয়ে ডেরেকের বাড়িতে ব্রাত্য বসু, তৃণমূলে আছি ও থাকবো, মন্তব্য কুণালে। যা জানানোর মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাবেন, মন্তব্য ডেরেক ব্রায়ানের। অধীর চৌধুরীর মনোনয়ন পেশের সময় 5 হয়ে প্রণামের খেসারত। ওই মহিলাকে চাকরি থেকে খারিজ করা হয়েছে বলে অভিযোগ। ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়লেন অধীর। মঙ্গলবার ভোটে 3 দিন আগে অপসারিত রানীতলার ওসি রবীন্দ্রনাথ বিশ্বাসকে সরালো কমিশন। ভোটে কোনো কাজে ওসিকে না রাখার নির্দেশ নির্বাচন কমিশনের। বীর রাজ্যে অমিত শাহ, জেপি নাড্ডা। আজ বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে সাংগঠনিক বৈঠক ও রোড শো অমিত শাহ। 8 তারিখ একাধিক কর্মসূচি নিয়ে রাজ্যে আসছে জেপি নাড্ডা, খবর বিজেপি সূত্রে। রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা। দহন জ্বালা থেকে মিলবে স্বস্তি। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে রাজ্যে। সোমবার থেকে বঙ্গজুড়ে ঝড় বৃষ্টি, কালবৈশাখীর সম্ভাবনা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর।